नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्ध्यविद्याधराणां मुनितनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावृतानां त्वमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। প্রণাম মহারাজ, একটা কোশ্চেন ছিল যে আমরা সবসময় শুনি যে ধর্মনিরপেক্ষ কথাটা শুনি, কিন্তু আপনার পুরো লেকচার বা আপনার যে চলার ধরন বা আপনি যেই আদর্শে জীবনটা চালাচ্ছেন সেখানে আমার মনে হয় যে সম্প্রদায় নিরপেক্ষ এটা কি হওয়া উচিত কথাটা ধর্মনিরপেক্ষের বদলে। কিন্তু আমরা তো ধর্ম তো ধারণ তো করতেই হবে, ধর্ম তো একটা থাকবে, আমি একটা সুন্দর পথ নিয়ে যাবো, শান্তির জীবন কাটাবো, এটাও তো একটা ধর্ম তো থাকা উচিত। ট্রু সেন্সে দেখো, নিরপেক্ষতাই ধর্ম, নিরপেক্ষতাই ধর্ম। জল ঠান্ডা আর অগ্নি গরম উষ্ণ, এই দুটো তার ধর্ম। কিন্তু এদের মধ্যে কোনো ভেদ আছে? এদের মধ্যে কি মারামারি আছে? কোনো মারামারি নেই। ধরো আগুনের মধ্যে জল পড়লো, ঠিক আছে, তো জল ভেপার হয়ে গেল, কোথায় এর মধ্যে কোনো ক্ল্যাশ নেই। ঠিক তেমনই যা ট্রু সেন্সে ধর্ম, তা কি তার জীবনের যে বিভিন্ন স্তরগুলো আছে এবং বিভিন্ন বিবিধতাগুলো আছে তাকে অ্যাজ ইট ইজ দেখা ধর্ম। জলের এটা ধর্ম, আগুনের এটা ধর্ম, সৎ ব্যক্তির এটা ধর্ম, অসাধুর এটা ধর্ম। ধর্ম মানে বিরোধ করে দেওয়া নয়, ধর্ম মানে দেখা। ট্রু সেন্সে যদি ধর্ম বলা হয় তাহলে এই উইটনেসিং, ঠিক আছে। তুমি যদি কিছু বইতে লিখে দাও জলের বিষয়ে যে জল এমন এমন এমন, তাতে জল তেমন হয়ে যায় না। ধর্ম মানে কি? ফিচার, বৈশিষ্ট্য। তো যখন তুমি স্থির হয়ে দাঁড়াবে তখনই তুমি দেখতে পাও যে কোনটা কেমন। ধার্মিক ব্যক্তি কোনো জিনিসকে ম্যানিপুলেট করতে যায় না যে আমাকে এমন করতে হবে, আমাকে এমন করতে হবে। এই ধর্মের নামে যে চলে না, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করবে, এটা উচিত, ওটা অনুচিত। এটা আমি বলছি না ধর্ম, কিন্তু এটা খুব একদম নিম্ন স্তরে মানে একদম প্রিমিটিভ, ওই সময়ের দেখা। কিন্তু একটু ম্যাচিউর হলে দেখা যাবে, যেটা এক্ষুনি আমি বলছিলাম, ধর্মতেই আছে। এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্মিংটা, আচ্ছা আমরা বলছি উচিত নয়, ঠিক আছে, কিন্তু ভালো করে দেখুন পুরো ন্যাচারাল যে স্থিতি এবং আমাদের যে অবদান, ঠিক আছে, তার ফলাফলে গ্লোবাল ওয়ার্মিংই হওয়া, ঠিক আছে। এই যে পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের যে মানসিক স্থিতি, এনভায়রনমেন্টাল যে স্থিতি, ইকোনমিক্যাল যে স্থিতি, তাতে এমনই পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হওয়ার। আমি আগের দিন বিচার ব্যবস্থার কথা বলছিলাম, তো এমনই বিচার ব্যবস্থা সামনে আসার। তো কোনো জিনিস কিন্তু অধর্মে নেই, মানে তার ফিচার থেকে বাইরে নেই। আপনি গাছে জল দিলেন না, গাছে শুকিয়ে গেল, ঠিক আছে, তাহলে মাটির ধর্মে আছে, গাছের ধর্মে আছে, আমরা বলবো অধর্ম, সব গাছ শুকিয়ে গিয়েছে। ট্রু সেন্সে ধর্ম এরকম নয় যে আপনার কথা মতো চলবে। জীবনের প্রত্যেকটা ব্যক্তি, মানে কি বলবো বিষয়টা, প্রত্যেকটা ব্যক্তি যদি দেখতে শুরু করে তাহলে সমস্যাই মিটে যায়। কিন্তু আবার এটাও ধর্ম, প্রত্যেকটা ব্যক্তি দেখবে না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি বলে ইটস আ প্লে, খেলা, ঠিক আছে। এটা এর ধর্মে আছে। মাইকের ধর্ম হলো আমার আওয়াজটাকে আপনার কাছে পৌঁছানোর, ক্যামেরার ধর্ম আমাকে এতজনের সামনে নিয়ে চলে আসছে, ল্যাপটপের একটা ধর্ম আছে, লাইটের ধর্ম হলো আমাকে রিফ্লেক্ট করা। সবাই ধার্মিক, কেউ অধার্মিক আছে? গাছ কি বলছে? ভাত খাবো। লাইট কি বলছে? যে সবকিছু অফ করে দিয়ে আমি অন্ধকার প্রমোট করব, এটা বলছে না তো। তো জীবন ধর্মেতে আছে, অধর্ম কিছু নেই। এবার আপনি বলবেন এটা এমন হওয়া উচিত, এটা এমন হওয়া উচিত। এ ব্যক্তি খুব শিশু, এ অধার্মিক নয়, এ মানসিক যে স্তরে আছে এ খুব একদম প্রাথমিক স্তরের একজন ব্যক্তি।
ধর্ম জগতের। তো এই ধর্ম নিরপেক্ষ, তুমি যেটা বলছো সম্প্রদায় নিরপেক্ষ, দেখো কি বলবো, ট্রু সেন্সের ধর্মতে সম্প্রদায় থাকে, কিন্তু কোনো বিরোধ থাকে না। এখানে 15-20 জন বসে আছে, তাহলে এই 15-20 জন 15-20টা সম্প্রদায় হিসাবে, তোমার মাথায় এক কথা বলছে, ওর মাথায় এক কথা বলছে, এটাতে যদি প্রত্যেককে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, এরা প্রত্যেকেই তার মতো একটা চলতে শুরু করবে। তাহলে এদের মধ্যে যদি প্রবেশ করে, দেখবে প্রত্যেকেই একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেরকম ভাবে চলছে, তো সে তার ধর্মতে আছে। তাহলে কি হলো, সম্প্রদায় আছে, কিন্তু যখন সম্প্রদায়ের মধ্যে মারামারি নেই, তা ধর্ম। একে অপরকে চলতে দিচ্ছে। যখন সম্প্রদায় তোমার মনে হলো একে আমি মারবো, ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি, তোমার যে চলন, তুমি আরেকজনের চলনের সাথে ক্ল্যাশ করতে শুরু করলে, তুমি তোমার মতো থাকতে চাও, তাকে তার মতো থাকতে দিতে চাও না, এ হয়ে গেল সম্প্রদায়ের মারামারি। আমি যখন বলছি যে ধর্ম নিরপেক্ষ, বা আমি কোথায় বলেছি কি খেয়াল নেই আমার, যে সম্প্রদায় নিরপেক্ষ, আমি কথা বলছি না সম্প্রদায় থাকবে না, আমি বলি কোটি কোটি সম্প্রদায় থাকবে, লিভ এন্ড লেট লিভ, থাকো এবং থাকতে দাও। গার্হস্থ থাকবে, বানপ্রস্থ থাকবে, সন্ন্যাস থাকবে, হ্যাঁ, ব্যাচেলার থাকবে, উচ্ছৃঙ্খল থাকবে। উচ্ছৃঙ্খল এরাও জীবনের একটা পার্ট, যারা এই ঠেকে বসে থাকে, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি কথাটা, সে যেন গৃহস্থের ঘরে ঢুকে গিয়ে তাকে নেওয়া তোমাকে উচ্ছৃঙ্খল হতে হবে। এইবারে গোলমাল হলো। আমি বলছি না সম্প্রদায় নিরপেক্ষ মানে সবাই এক দলে, আবার ধার্মিক ব্যক্তিরা এমন কথাও বলে যে সব একরকম হবে। কি বলবে সন্ন্যাসের দরকার নেই, কি বলবে গৃহস্থ থাকার দরকার নেই, কি বলবে ব্যাচেলার থাকার দরকার নেই, কি বলবে সমাজের মধ্যে হ্যাপাজার্ডনেস থাকবে না, যে যেমন ইচ্ছা বলছে। আমার বক্তব্য, আমি যখন বলছি সম্প্রদায় নিরপেক্ষ, আমি বলছি এগুলো সব থাকবে, সম্প্রদায়ই সম্প্রদায়, কিন্তু ভেদাভেদ না, একের চলন। কারণ প্রত্যেকেই জগতে প্রত্যেকের ব্যবস্থা আছে, যেমন ভ্রমণের জন্য ফুল আছে, ফেলে দেওয়া ভাত কুকুরের জন্য ব্যবস্থা আছে, গরুর জন্য ঘাস আছে, তেমন উচ্ছৃঙ্খলের জন্য উচ্ছৃঙ্খল আছে। তুমি উচ্ছৃঙ্খলের কাছে যাও, ভালো থাকো, শৃঙ্খলা যাতে শৃঙ্খলার সাথে চলো, সাধু সাধুর সাথে চলো, কোনো প্রবলেম নেই, অসাধু অসাধুর সাথে চলো, এ দুটোই থাকবে। এর উপরে যে আপাত বিরোধ যেটা দেখা যাচ্ছে, ওটাও থাকবে। ট্রু সেন্সে ধার্মিক ব্যক্তি এই জন্য এটাকে শেষ অবধি আলটিমেটলি খেলা হিসাবে দেখে। যদি আমরা অন্তত পক্ষে এইটুকুনিও স্বীকার করে নিই যে সবকিছু এই সমাজে থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, বিচার ব্যবস্থার ফাঁক থাকবে, কিছু করার নেই। কারণ মহামায়া নিজেই বলছেন, আমি কিছু, আমি বললাম পরিপূর্ণ বানাইনি, আনলিমিটেড আমি কিছু বানাইনি, সব লিমিটেড বানিয়েছি। বিচার ব্যবস্থা কি লিমিটেড, তাহলে ওখান থেকে কিছু বের করে নেওয়া হবে লুফুলস। দেশ কি লিমিটেড, তাহলে বর্ডার ভাঙবে, যা লিমিটেড তার বিকৃতি হবে। এটা আমার তোমার কথা নয়, এটা জীবনের সূত্র। ধার্মিক ব্যক্তি প্রকৃতপক্ষে এটাকে দেখতে পায়। এটা এবার আমি বলবো না আমার কথা শুনে তুমি চলো, আমি কি বলছি, ধার্মিক ব্যক্তিটা দেখতে পায় মানে অনুভব করে। এই অনুভবটা একদম ম্যাচিওর ধর্ম। আর যেটা হওয়া উচিত উচিত নয়, সত্য কথা বলো, চুরি করো না, ইত্যাদি যেসব কথাগুলি বলা হয়, এগুলি কি অধর্ম না? এগুলোও ধর্ম। এটা একটা একদম প্রাইমারি স্তরের ধর্ম, নাহলে তো জীবন চলবে না। সবকিছুকে স্বীকার করতে হবে। সেখানে স্বামী বিবেকানন্দ বলতেন আপেক্ষিক সত্য এবং পরম সত্য, উনি মিথ্যা আর সত্য বলতেন না। অ্যাপারেন্ট ট্রুথ, আলটিমেট ট্রুথ। তো বিভিন্ন স্তরে আলটিমেট ট্রুথ, এটা জীবনের খেলা, এটা খেলা, এটা চলতে থাকবে, ঠিক আছে।